অনেকেই বুঝতে পারেন না কিভাবে গ্লাস পেপার বা এই যে ফ্রস্টেড পেপার বলে এটা কিভাবে গ্লাসের মধ্যে লাগাবেন, স্টিকারগুলো কিভাবে গ্লাসের মধ্যে লাগাবেন। তো অনেকেই সেটা বুঝতে পারেন না এবং তার জন্য বাইরে থেকে লুক আনতে হয়, কিছু এক্সট্রা টাকা খরচ করতে হয়। তো আসলে এটা নিজে নিজে একটু চেষ্টা করলে নিজেই লাগাতে পারবেন। প্রথমে আপনি যে গ্লাসের মধ্যে গ্লাস পেপারটিকে লাগাবেন সেই গ্লাসের মাপ নিয়ে পেপারটি কেটে নেবেন। পেপারটি কেটে নেওয়ার পরে গ্লাসের মধ্যে এভাবে শ্যাম্পু পানি স্প্রে করবেন। আমি এই বোতলের মধ্যে একটি 5 টাকা দামের একটি শ্যাম্পু মিক্স করেছি, তারপর এইভাবে গ্লাসের মধ্যে এটি স্প্রে করেছি। স্প্রে করার আগে গ্লাসটি ভালোভাবে মুছে নেবেন। তারপরে ধীরে ধীরে এইভাবে স্টিকার থেকে তার উপরের আবরণটি খুলবেন, আর যে অংশটি খুলে ফেলবে তার উপর স্টিকারের উন্মুক্ত অংশে এইভাবে শ্যাম্পু পানি স্প্রে করবেন। না হলে এর যে আঠা আছে, আঠার কারণে এটি লেগে যেতে পারে, তাতে আপনি ঠিকঠাক মতো এটা বসাতে পারবেন না, খুশ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এই কারণে শ্যাম্পু পানি স্প্রে করে নেবেন। এভাবে শ্যাম্পু পানি স্প্রে করে নিলে তখন আর এটাকে যখন গ্লাসের উপরে বসাবেন তখন আপনাকে ঝামেলায় পড়তে হবে না। তারপর এটা স্টিকার পেপারটা নিয়ে গ্লাসের উপর বসাবেন। চারিদিক ঠিকঠাক মতো দেখবেন বসেছে কিনা। যদি দেখেন ঠিকঠাক মতো বসেনি, আপনি এটা একটু উঠিয়ে আবার বসাবেন, বাজ ঠিক করবেন, কোথাও কুঁচকে গেলে সেটা ঠিক করবেন। এই যে শ্যাম্পু পানি স্প্রে করেছি, এর কারণে মূলত এটাকে আমি আবার উঠিয়ে আবার লাগাতে পারছি, তাতে কোনো অসুবিধায় পড়তে হচ্ছে না। যদি আমি শ্যাম্পু পানি না দিই তাহলে এটা একবার লাগালে আর উঠানো যাবে না, আবার উঠালে এটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে ধীরে ধীরে এটাকে লাগাবেন। লাগানোর পরের কাজ হচ্ছে একটি শক্ত কাগজ নিয়ে, আমি এখানে একটি স্টিলের টুকরো নিয়ে একটি শক্ত খাড় জাতীয় কিছু নিয়ে এটার উপরে এভাবে ঘষবেন, যাতে এর ভিতরে থাকা যে শ্যাম্পু পানি আছে সেটা বের হয়ে যায়। ভালোভাবে পারফেক্টলি লাগানোর পরে আপনাকে কী করতে হবে, এই যে একটি শক্ত খাড় নিয়ে এটাকে ভালোভাবে ঘষতে হবে, যাতে ভিতরের শ্যাম্পু পানিটি বের হয়ে আসে। আমি এভাবে ঘষে খাড় দিয়ে ভিতরের শ্যাম্পু পানিটা বের করে দিচ্ছি। তাতে কি হবে, এটি আস্তে আস্তে শুকিয়ে গিয়ে লেগে যাবে গ্লাসের সাথে। আমি যখন প্রথম এভাবে গ্লাস পেপার কিনেছিলাম তখন এটা কিভাবে লাগাবো এটা নিয়ে টেনশনে ছিলাম। বাইরে থেকে লুক আনতে হলে তাকে কিছু বাড়তি পয়সা দিতে হবে। তখন আমি ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখলাম, দেখে আমার মনে হলো যে আমি এটা পারবো এবং আমি এটা নিজে লাগানো শুরু করলাম। তারপর আমি এটা সাকসেসফুলি লাগাতে পেরেছি। তো আপনারাও যদি আমার এই টিউটোরিয়ালটি ফলো করেন তাহলে আপনারাও লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না। একটু ভালো করে পানি বের করে দিবেন, তাহলে এটি সুন্দরভাবে লাগবে, ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না। আর ভিতরে যদি বাতাস থেকে যায় কিংবা পানি থেকে যায় তাহলে ওই জায়গা আঠাটা নষ্ট হয়ে যাবে, ঠিকঠাক মতো লাগবে না। পরে আপনি একটি কাটার দিয়ে বাড়তি যে অংশটুকু আছে, গ্লাস পেপার লাগানোর সময় অবশ্যই একটু বাড়তি অংশ রেখে গ্লাসের চেয়ে একটু বড় রাখবেন পেপারটি। তারপরে লাগানোর পরে একটি কাটার দিয়ে বাড়তি অংশটা এভাবে কেটে ফেলবেন। দেখুন, আমি কাটার দিয়ে গ্লাস পেপারের বাড়তি অংশটুকু কেটে ফেলছি। এভাবে বাড়তি অংশটুকু কেটে ফেললে দেখতেও সুন্দর লাগবে আর ভালোভাবে
ঠিকঠাক মতো এটা গ্লাসের সাথে ফিট হবে।